রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না, ক্লাস 10-এ যে ব্যাকরণ প্রথম যে অধ্যায়টা রয়েছে কারক, সেই কারকের আমরা প্রত্যেকটা ভাগকে আমরা কি করছিলাম না আলোচনা করছিলাম। প্রথমে আমরা কর্তৃকারক আলোচনা করেছি, কর্মকারক আলোচনা করেছি, করণ আলোচনা করেছি, নিমিত্ত করে নিয়েছি, অপাদান আলোচনা করেছি। শুধুমাত্র বাকি রয়েছে আমাদের আলোচনা করতে অধিকরণ কারক। তো তোমরা এটা যদি তোমরা পুরো কারকটা দেখতে চাও, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে ভিডিওগুলো কারকের। তো সেখান থেকে তোমরা সবগুলো দেখতে পারো। তো আজকে আমরা আলোচনা করবো মূলত কি অধিকরণ কারক। তো দেখো, অধিকরণ কারকে কি জানি আমরা? অধিকরণ কারকে আমরা কি জানি না, তিনটে জিনিস থেকে মূলত অধিকরণ কারক হয়ে থাকে। কি কি না, স্থান, সময় বা বিষয়। এই তিনটে জিনিস থেকে, তিনটে অবস্থা থেকে কি হয় না অধিকরণ কারক হয়ে থাকে। তো আমরা জানি যে স্থান যদি বোঝায়, স্থান বোঝালে কি হবে না স্থানাধিকরণ। কি হবে না স্থানাধিকরণ। যদি সময় বোঝায় তাহলে কি হবে না কালাধিকরণ। কালাধিকরণ। যদি বিষয় বোঝায় তাহলে কি হবে না বিষয়াধিকরণ। তাহলে আমরা অধিকরণ কারক নির্ণয় করতে গেলে আমরা মূলত এই তিনটে জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি। কি, যদি কোনো স্থান বোঝায়, হয়তো রাম কলকাতায় থাকে, কলকাতা একটা স্থান, তাহলে কি হয় না অধিকরণ কারক হয়। আবার যদি বলি রাম সকাল 7টায় পড়তে বসেছিল, 7টা একটা সময়, তাহলে সেটা হবে কি অধিকরণ কারক। আবার যদি বলি রাম বাংলা ভালো পারে, বাংলা বিষয়, তখনও সেটা কি হয়ে যাবে অধিকরণ কারক। তো আমরা মূলত এই তিনটে বিষয়কে কেন্দ্র করেই আমরা অধিকরণ কারক বুঝে থাকি। তো এই তিনটে বিষয়কে কেন্দ্র করে তিনটে ভাগ হয়েছে অধিকরণ কারকের। যদিও এদের আবার অনেক ভাগ আছে, কিন্তু সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের মূলত জেনে রাখতে হবে তিনটে বিষয়। কি, স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ। কাল বলতে সময়। তাহলে স্থানাধিকরণ কি হয়? স্থানাধিকরণে একটা খুবই সহজ জিনিস স্থানাধিকরণ, কিন্তু তা সত্ত্বেও একটা জায়গায় আমাদের সমস্যা হয়ে যায়। কোথায় না, যদি আমি লিখি রাম ঝাড়গ্রামে থাকে, ঝাড়গ্রামে থাকে, এখানে এখানে যদি ঝাড়গ্রামের নিচে দাগ দেওয়া থাকে তাহলে কি হবে রাম, আমি প্রশ্নটা কি করতে পারবো? আমরা জানি যে আম, যখন আমরা প্রশ্ন করব তখন কি দাঁড়াবে, রাম কোথায় থাকে। এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি অধিকরণ কারক। কোথায় দিয়ে প্রশ্ন করলে, প্রশ্ন শেষে কে বাড়িয়ে থাকলে বা স্থান সময় বোঝালে তখন কি হয় অধিকরণ কারক হয়। তাহলে কোথায় থাকে যখন প্রশ্ন হবে তখন কি হয়ে যাবে অধিকরণ কারক। কিন্তু আমি যদি বলে দিই যে রাম ঝাড়গ্রাম থেকে এলো, তখন কি কারক হয়ে যাবে? তখনও কিন্তু এখানে ঝাড়গ্রাম আছে, কিন্তু এই যে এখানে একটা থেকে বসে গেছে, যে থেকে শব্দটা বসে গেছে, থেকে অনুসর্গটার জন্য এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি না অপাদান কারক। কেন? কারণ স্থানবাচক উপাদান হয়ে যাবে, একটা স্থান থেকে বোঝাচ্ছে। তাহলে শুধু চোখ বন্ধ করেই আমরা যদি স্থান দেখে স্থানাধিকরণ করে দিই সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটা শুধু স্থানে বোঝাচ্ছে নাকি স্থান থেকে বোঝাচ্ছে। যদি শুধু স্থানে বোঝায়, কোনো একটা জায়গা বোঝায়, তখন সেটা কি হয়ে যাবে স্থানাধিকরণ। আচ্ছা, এবার আসি কালাধিকরণ। কালাধিকরণ কি না, যখন কোনো সময় বোঝাবে তখন কি হবে, তখন হবে কালাধিকরণ। যেমন আমি যদি বলি যে হরি সকাল 7টায় ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠেছে, উঠেছে, এই যে বাক্যটা, এই যে সকাল 7টা, এটা কিন্তু অধিকরণ কারক। কারণ কি না সময় বোঝাচ্ছে, কখন উঠেছে সময় বোঝাচ্ছে, এরকম সময় প্রকাশ পেলে তখন কি হয়ে যায়, তখন হয়ে যায় অধিকরণ কারক। কিন্তু যদি এখানে থাকতো হরি সকাল 7টা থেকে পড়ছে, তখন কি হয়ে যেত না একটা সময় থেকে বোঝাতো, তাহলে সেটা কি হয়ে যেত, সেটাও হয়ে যেত
অপাদান কারক। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে স্থান বোঝাক আবার সময় বোঝাক, যাই বোঝাক না কেন, শুধুমাত্র স্থান এবং সময় বোঝাতে হবে। স্থান থেকে বা সময় থেকে হলে সেটা অধিকরণ কারক হবে না। তাই অধিকরণ কারকের সঙ্গে অপাদান কারকের অনেক ক্ষেত্রে মিল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, শুধুমাত্র সময় বোঝাতে হবে, সময় থেকে নয়। তাহলে কি হয়ে যাবে না, কালাধিকরণ হয়ে যাবে তখন। যদি আমি বলি যে যদু কাল রাত 7টার সময় শুয়ে পড়েছিল, যদু কাল রাত 10টায় ঘুমিয়েছে, তাহলে সেই 10টা হবে অধিকরণ। কিন্তু যদু কাল রাত 10টা থেকে ঘুমাচ্ছে, তখন কিন্তু হয়ে যাবে অপাদান। এটা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে আসি বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ কি? না, বিষয়াধিকরণ সহজেই বোঝা যাচ্ছে, বিষয় বোঝাবে। যে বিষয়, বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি যাই হোক না কেন, যদি কোনো বিষয় বোঝায় তখন সেটা কি হয়ে যাবে, বিষয়াধিকরণ। যেমন কি না, শ্যাম ভালো বাংলা পারে, বাংলা পারে, মানে ভালো বাংলা পড়াশোনা, ভালো বাংলা উত্তর দিতে পারে, সবকিছু সে ভালো বাংলায় পারে আর কি। তাহলে এই যে বাংলা বিষয়টা, বা যদি অঙ্ক ভালো পারে, তো অঙ্ক করতে সে ভালো পারে, তাহলে এই যে বাংলা, অঙ্ক, এইসব বিষয়গুলো, এগুলো কি না, এটা হচ্ছে কি বিষয়াধিকরণ। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অধিকরণ কারক যেহেতু এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে হয়ে থাকে, তাই স্থান বোঝালে স্থানাধিকরণ, সময় বোঝালে কালাধিকরণ, সময় মানেই কাল, তাই কালাধিকরণ, এবং বিষয় বোঝালে বিষয়াধিকরণ। তো এই ছিল অধিকরণ কারকের তিনটি ভাগ। যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করতে ভুলো না যে এখানে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।